নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় সকাল ৯টা বাজতে ১০ মিনিট দেরি আছে। আর মাম্মাম ঘুম থেকে উঠেছে প্রায় ৮টা ২০তে হবে। আসলে আজকে তো রবিবার, তো স্কুল ছুটি, সেই জন্য ওকে একটু দেরি করে ঘুম থেকে ওঠালাম। আর আগের দিন রাতে ও আমাদের কাছে ঘুমোয়নি, ও মানে ওর বাবা মায়ের সাথে ঘুমোয়নি, ও ঘুমিয়েছিল ওর দাদুর কাছে। তো মাঝে মধ্যে বায়না করে দাদুর কাছে ঘুমোবো, আর আমি ঘুমোতে দিই না একটাই কারণে, উঠতে চায় না, সারা রাত জেগে থাকবে, গল্প করবে, বাবাকেও ঘুমোতে দেবে না। তো যাই হোক, এখন উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ব্রাশ করে নিয়েছে, তারপর ওখানে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছে। আসলে টিউশন আছে সকাল ৯টা থেকে, তো সেই জন্য একদম ব্যাগ নিয়ে, ব্যাগ গুছিয়ে জামা প্যান্ট পরে রেডি। তো চা বিস্কুট খেয়ে ও টিউশন যাবে, মা ওকে একটু দিয়ে আসবে। আর এখানে আমি সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় সকাল 9:30। আর এদিকে দেখো, কাঁচকলাগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কুকারের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আজকে রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। আসলে এই রান্নাটা সচরাচর হয় না। কাঁচকলার শুক্তো, কাঁচকলার বড়া, কাঁচকলা দিয়ে সবজি, এ সকল খাওয়া হয়, কিন্তু কাঁচকলার কোপ্তা কারি খুব কমই হয়। আসলে একটু ঝামেলার ব্যাপার, তো অত সময় থাকে না, সেই জন্য করে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে কয়েকদিন ধরে দেখি 3-4টের মতো কাঁচকলা বাড়িতে আছে, শুকিয়ে যাচ্ছে। আসলে বাড়িতে কাঁচকলাটা সেরকমভাবে খাওয়া হয় না। তো মাকে বললাম, মা আজকে এটা শুক্তো হবে না, আজকে এটা একটু সেদ্ধ করে কোপ্তা কারি বানাই, অনেকদিন খাওয়া হয়নি, ভালো লাগবে। আর এই কোপ্তা কারি না নিরামিষ খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। গরম ভাতে যদি এরকম কাঁচকলার কোপ্তা কারি থাকে তো বেশ জমে যায়। তো এই কাঁচকলার কোপ্তা কারিটার জন্য সেদ্ধ করে নিয়েছি প্রথমে কলা, তো তারপর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে একটু ম্যাশ করে নেবো, মানে হাতে করে একটু থেতলে নেবো যাতে গরম ভাবটা কেটে যায়। আর এদিকে দেখো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, সেগুলো নুন হলুদ দিয়ে মেখে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। তাহলে এখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটা, আর রান্না করার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কাঁচকলার কোপ্তা কারির জন্য কাঁচকলাটা সেদ্ধ করে বড়া বানিয়ে রান্নাটা করতে হয়, তো সেই জন্য আলুটা যদি বেশি পরিমাণে ভাজা হয় তাহলে না অনেকটা সময়টা কম লাগে রান্নার সময়। তো এই যে কাঁচকলার সেদ্ধর সঙ্গে আমি এখন মিশিয়ে দিয়েছি ময়দা, ময়দা না, আটা, মানে যেটা আমরা রুটি বানাই সেই আটা দিলাম সামান্য পরিমাণে। আর দিয়েছি আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, গরম মশলার গুঁড়ো, একটু নুন যতটা লাগবে, আর সামান্য পরিমাণে চিনি। এই সকল দিয়ে ভালো করে মেখে গোল গোল করে রসগোল্লার মতো ডো পাকিয়ে নিয়েছি। তো এরপর আমি এটা রিফাইন তেল দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এটা পুরো রসগোল্লার মতোই লাগছিল, যেটা আর কি অরেঞ্জের রসগোল্লা সেরকম কালারটা লাগছে। আর ভেজে নেওয়ার পর তো পুরো একদম যেন গোলাপজাম গোলাপজাম একটা ভাব এসে গেছে। তো এইগুলো কিন্তু গরম গরম ভাজা খেতেও ভালো লাগে পকোড়ির মতো, তবে খুব সফট হয়েছিল খেতে, একটুও শক্ত হয়নি। তো এইটা যে কোনো বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর পরিমাণ মতো ঝাল দিয়েছিলাম, তো খুব বেশি ঝাল দিইনি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর কোপ্তা কারির জন্য কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে। তো এরপর আমি রান্নাটা চাপিয়ে দেব। রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করছি। গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে, আদা টমেটো বাটা দিয়ে ভালো করে হালকা ভেজে জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অল্প চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ঝালটা খুব একটা বেশি দেবো না ভাবলাম, কিন্তু ঝালটা না দিলে না বেশ ভালো লাগবে না খেতে, যেহেতু এর মধ্যে চিনি পড়বে। নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি লাগে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা আলু দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা এই যে ফুটে উঠেছে। তো ঝোলটা ফুটে উঠে যখন দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ, যেহেতু আগে ভাজার সময় সেদ্ধ হয়েছিল। তো এরপর আমি এই যে কোপ্তা ভাজাগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো কোপ্তা ভাজাগুলো দিচ্ছি, আমার ভয়ও করছে যে খুবই তো নরম হয়েছে, যদি রান্নার পর যখন খাওয়া হবে তখন যদি ভেঙে যায়। তো দেখলাম যে না, খাওয়ার সময় দেখেছিলাম যে ঠিকই ছিল, ভাঙেনি, গোটাই ছিল। তো খুবই সফট হয়েছিল, এটাই বেশ ভালো লাগছিল। তো এখানে দেখো কোপ্তাগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম সামান্য চিনি, আর এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি আর কসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে দেব। মানে এগুলো সব দেওয়ার পর আর ফুটোবো না, ঝোলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অনেক আগেই, আবার এখন অনেকটাই মানে ঝোলটা ফুটে কমে এসছে। তো এই সকল মশলা দিয়ে পরে আমি এই কোপ্তা কারিটা নামিয়ে নেব। তো কেমন লাগছে আজকের এই কাঁচকলার কোপ্তা কারি রান্নাটা? তো একটু ঝোল ঝোল রাখছি, কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা টেনে নেবে এই বড়াগুলো। তো এখানে পাশেই হচ্ছে চিকেন কষা কারি। তো চিকেনটা খুব একটা ঝোল হবে না, মিডিয়াম গা লাগা ঝোল হবে। আর এরকমভাবেই মাঝে মধ্যে খেতে খুব ভালো লাগে।
আজ চিকেনটা ভেজেই রান্না করলাম, মানে পেঁয়াজটা ভেজে তারপর চিকেনটা ভেজে। আর এদিকে ভাতটা ফুটে উঠেছে, তো উনুনের আঁচটা কমে গেছিলো বলেই গ্যাসে চাপিয়ে দেওয়া হলো। ভাতের মধ্যে এর মধ্যে দেখো কলাইয়ের কৌটো দেওয়া আছে, মানে কৌটোর মধ্যে মুসুর ডালটা সেদ্ধ করা হয়েছে। ডাল করব না, যেহেতু চিকেনটা হচ্ছে, কাঁচকলার কোপ্তাকারিটাও হালকা হালকা গ্রেভি থাকবে, তো আমাদের ডাল লাগবে না। শুধু মাম্মামের বাবা আর মাম্মামের জন্য একটু ডাল লাগবে, তো সেই জন্য ভাতের মধ্যেই ডাল সেদ্ধ চাপিয়ে দেওয়া আছে। তো ভাতটা হয়ে গেছে, ওদিকে মাছ ধরতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাস, তারপরে এই স্ল্যাবগুলো সব ভালো করে সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে মাংস রান্না হলে না একটা গন্ধ ছাড়ে, সেই জন্য সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলে গন্ধটা কেটে যায়। তো গ্যাস মুছতে মুছতে মাঝখানে আমি মাম্মামকে একটু মুসাম্বি লেবুটা কেটে দিচ্ছি, ও খেয়ে নেক, তাছাড়া খাওয়া হয় না। আর কেটে না দিলে ও না খাবেই না, তো এইভাবেই শুকিয়ে যায় ফলগুলো, সেই জন্য মাঝখান থেকে একবার কেটে দিলাম। ও খেয়ে নিচ্ছে ওই পাশের ঘরে বসে। আর আমিও এক পিস রেখেছি খাবো বলে, আমার ভালো লাগে মাঝে মধ্যে এই সকল খেতে, সবসময় ভালো লাগে না। তবে এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল, সব মানে স্ল্যাবগুলোও মুছে নিচ্ছি। সবার শেষে বেসিনটাও সাবান গুঁড়ি দিয়ে মুছে নিচ্ছি, কেননা এই বেসিনের মধ্যেই তো রান্নাঘরের যত কাজ, তাই না? হাত ধোয়া, চিকেন ধোয়া, সব কিছুই। বাসন ধোয়া হয় না খুব একটা, টুকটাক হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।